আমরা মানুষ জীবনের প্রয়োজনে সময়ের সাথে সাথে এগিয়ে যাই, কিন্তু আমাদের জীবনের শৈশবের সুন্দর স্মৃতিগুলো হয়ে থাকে আমাদের অন্তরে অমলিন। আজকে সেই ছোট্টবেলার স্মৃতি মনে করেই ডিম রান্না করলাম। আমার মাকে দেখতাম ডিম ভেজে তারপরে সেই ডিমটা ভুনা করে রান্না করতেন, আর আজকে আমিও মায়ের মতন করে সেই পদ্ধতিতেই ডিম রান্না করতে যাচ্ছি। আমরা যতই বড় আর বুড়ো হয়ে যাই না কেন, আমাদের মা বাবা প্রিয়জনদের স্মৃতিগুলো আমরা আঁকড়ে ধরে বাঁচি। মনের অজান্তেই কেন জানি এই স্মৃতিগুলো আমাদের মনের গহীনে ঘর করে থাকে। আমার মধুর সেই শৈশব আমার কাছে অনেক প্রিয়, কেননা আমি আমার শৈশবে এমন অনেক কিছুই পেয়েছি যা হয়তো আমার সন্তানরাও পায় না। সময়ের সাথে সাথে আমরা শুধু আধুনিক হয়েছি তাই নয়, আমরা আমাদের ভালোবাসা, আদর, যত্ন ও আন্তরিকতা সব কিছুই কেন জানি হারিয়ে ফেলছি। প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে তেল গরম করে নিয়ে এখন আমি ডিমগুলো একে একে পোচ করে নিব। 4টা ডিম একসাথে পোচ করা যায়, তাই খুব দ্রুতই ডিমগুলো পোচ করতে পেরেছি এবং প্রত্যেকটা ডিমই এক সমান হয়ে পোচ হয়েছে, তাই এই রান্নাটা দেখতেও বেশ ভালো লাগছে। তবে আপনারা আপনাদের হাতের কাছে যে কড়াই আছে সেটাতেই ডিম পোচ করে নেবেন। এখন আমি আরেকটি প্যান নিয়ে নিচ্ছি এবং তাতে সয়াবিন তেল দিয়ে তেলটা গরম করে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ কুচনো পেঁয়াজ এবং কাঁচামরিচ। ডিমের এই ভুনাটায় পেঁয়াজটা একটু বেশি দিলে সেই পেঁয়াজটা খেতে অনেক মজা লাগে। এখন অ্যাড করে দিলাম লবণ, হলুদ, 1টা টমেটো কুচি এবং সাথে মরিচের গুঁড়ো। বাটা মশলার মধ্যে যাচ্ছে জিরা বাটা, আদা বাটা ও রসুন বাটা। আদা বাটাটা একদম অল্প পরিমাণে দিয়েছি। এখন একটু হালকা নেড়ে চেড়ে মৃদু আঁচে রান্না করে নিব, তারপরে অল্প সামান্য পানি দিয়ে সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। টমেটোটা কিছু গলিয়ে ফেলবো আর কিছু থাকবে যাতে দাঁতের তলে পড়ে খেতে ভালো লাগে। আর যে টমেটোগুলো গলে যাবে সেটা গ্রেভিটাতে একটা ঘনভাব নিয়ে আসবে আর টেস্টটাও একটু আলাদা করবে। আপনারা চাইলে এই রান্নায় 1/2 চামচ পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন, তবে আমি চিনি ব্যবহার করিনি, চিনিটা স্কিপ করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আমি কিন্তু এখনও দারচিনি এলাচ দেইনি, দারচিনি ও এলাচ এখন আমি অ্যাড করে দিব। ঝোলটা একটু রান্না হয়ে আসলে অ্যাড করে দিব ভেজে রাখা ডিমগুলো এবং তারপরে একটু আবারও ভুনে নিব এবং তারপরে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ পানি। আমার হাতে দেখতে পাচ্ছেন দুধের স্বর, এটা আমি ডিম রান্নায় ব্যবহার করব। ডিমটা কতটুকু রান্না হয়েছে একটু দেখে নিচ্ছি, গ্রেভিটা বেশ টেনে এসেছে। এখন আমি কেটে রাখা ধনিয়া পাতা অ্যাড করে দিব। ধনিয়া পাতা অ্যাড করার পরেই অ্যাড করে দিব আমার হাতে রাখা ফ্রেশ ক্রিম। মার্কেটে যে ফ্রেশ ক্রিম কিনতে পাওয়া যায় সেটাও আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এখন আর 5-7 মিনিট রান্না করে নিলেই রান্নাটা একদম তৈরি হয়ে যাবে সার্ভ করার জন্য। আজকের এই ইজি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর যদি কেউ আমাকে এখনও ফলো না দিয়ে থাকেন প্লিজ ফলো বাটনে ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।